সকালবেলা উঠেই সব কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। সাদা চাউমিন, বেশি মশলা দেব না, গোলমরিচ দিয়ে ডিম আলু দিয়ে চাউমিনটা বানাচ্ছি। তা এই রকম সাদা চাউমিন খুব ভালো লাগে, খুব টেস্টও হয় আর অম্বলও হয় না। তা চাউমিন খেতে তো সবাই ভালোবাসে। তা এখানে দুটো প্লেটে আমরা বেড়ে নিলাম। কথা বলতে বলতে তোমাদের সাথে ইন্ট্রো দিতেই ভুলে গেছি, চলো। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? মুকুলিকার ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে ছুটির দিন একটা ব্লগ আনার চেষ্টা করছি, জানি না আনতে পারবো কি না। প্রত্যেক দিন আমি ভিডিও ছাড়তে পারি না, সপ্তাহে দুদিন দেওয়ার চেষ্টা করি, তাও করতে পারি না। তা এখন বাজে ঘড়িতে 11:25। ঘুম ভেঙেছে আমার 9টার সময় ঘুম থেকে উঠে একবার চা খেয়েছি, খেয়ে আবার একটু রান্নাঘরের কাজ সারলাম, সেরে আবার চা আর চাউমিন নিয়ে বসলাম। তা তোমাদের সাথে ইন্ট্রোটা দিলাম। তা ইন্ট্রোটা দিতে দিতে একটু গল্প করলাম, একটু বসা হলো, না হলে আর হতো না। চলো বন্ধুরা, সারাদিন আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। জানি না আনতে পারবো কি না, বললাম সারাদিন আমার সঙ্গে থাকো। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে একটু ফুলকপি আলুর তরকারি করছি নিরামিষভাবে। তা অফ সিজনে ফুলকপি আলুর তরকারি কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। জানি না তোমাদের কারোর ভালো লাগে কিনা, আমার কিন্তু খুব ভালো লাগে ফুলকপি আলুর তরকারি, আর সেটা অবশ্যই নিরামিষভাবে। তা চলো, এদিকে ফুলকপির তরকারি হয়ে গেছে, এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। 4 পিস বাটা মাছ নিয়ে এসেছিলো, বাটা মাছটাকে ভেজে একটু আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করে নেব। তা এই গরমের মধ্যে বেশি রিচ খেতে ভালো লাগে না, তাও মাঝে মধ্যে হয়ে যায়। তা এদিকে আমার মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আলু দিয়ে মাছের ঝোল আর কি, যেটা। তারপরে একটা কাঁঠাল ছিল জানো বন্ধুরা, এই কাঁঠালটা আমাকে অফিস থেকে একজন দিয়েছিল। আমি খুব কাঁঠাল ভালোবাসি। কারা কারা আমার মতন কাঁঠাল প্রেমিক বলো? আমার কিন্তু কাঁঠাল ভীষণ ভালো লাগে। একটা সময় মনে হচ্ছিল এই কাঁঠালটা আমি গোটাই খেয়ে নিতে পারতাম, কিন্তু এখন খাই না, ভয় লাগে, অম্বল। এদিকে হাতে একটু তেল মেখে নিলাম। তা এবার কাঁঠালটা ভাঙার পালা। তা রান্নাঘরে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তা আমি সিঙ্কের ওখানেই কাঁঠালটা ভাঙছি, যাতে কলটার সামনে সব কিছু পরিষ্কার করতে পারি। বা ডাইনিংয়ে নিয়ে আসলে আবার আঠা আঠা হবে, প্রচুর আঠা থাকে কাঁঠালে গায়েতে। তা আমি এমনি কোনো প্লাস্টিক না লাগিয়েই হাত দিয়েই ভাঙা শুরু করে দিয়েছি। আর কাঁঠাল আমার ঘরে কেউ খায় না, আমি একাই খাই। কিন্তু এত বড় কাঁঠালটা সবাইকে দিয়েই খাবো, আমি একা খাবো না। তা দেখো কাঁঠালের কুয়াটা কত বড়, পার করে নিচ্ছি দেখো। আর প্রথমে ভাঙতে পারছিলাম না, তারপরে নিচটা না নরম হয়ে গেছে, ওপরটা শক্ত। তো এইভাবে প্রত্যেকটা কোয়া আমি বার করে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সিঙ্কের ওপর নিয়ে বসেছি কেন, নোংরাটা থাকলে আমি সিঙ্কে ফেলে দিতে পারবো, ওই জন্য ওইখানেই কাঁঠালটা ছাড়াতে দাঁড়িয়েছি। তা চলো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, এখানে কাঁঠালের দানাগুলোকে আমি বাইরে বার করে দিচ্ছি। এর মধ্যে যে একটা লাল রঙের পর্দা থাকে কাঁঠালের ভেতরে, ওটা কিন্তু পেটে গেলে খুব ক্ষতিকর। ওই জন্য আমি বেছে বেছেই একেবারে সবগুলো কাঁঠালের কোয়াগুলো থেকেই বেছে নিয়েছি, বেছে বার করে নিচ্ছি, ওগুলো পরিষ্কার করে নিচ্ছি একদম। দেখো বন্ধুরা, অত বড় কাঁঠালটা দেখতে, কিন্তু অল্প কটা কোয়া বেরিয়েছে। যাদেরকে দেব তাদেরকে আমি দানা শুদ্ধই রেখে দিয়েছি, আর আমারটা শুধু আমি পরিষ্কার করে নিয়েছি। তাই এখান থেকে বেছে তাদেরকে দিয়ে দেবো। আর হাতে দেখো কত আঠা লেগেছে, এগুলো সর্ষের তেল দিয়ে তুলবো। ক্যামেরাটা ভাবলাম তোমাদের সামনে একটু অন করি দুপুরবেলা খেতে খেতে। এখন বাজে 3টে, আর তোমার 11টার সময় যেহেতু চাউমিন খেয়েছি না, খিদেটা অতটা নেই, কিন্তু 3টে বেজে গেছে, আর কত দেরি করে খাবো, ওই জন্য নিয়ে বসে পড়লাম, যেইটুকুই খাই খেয়ে নিই। আর দেখো কানে হেডফোনটা রয়ে গেছে, এত ফোন আসে না ছুটির দিনও, শান্তি নেই গো। মাঝে মাঝে ধরি না অনেক ফোন, কি করব, বিরক্ত লাগে। তা যাই হোক, চলো খেয়ে নিই। আজকে চিকেন নয়, আজকে মাছ নিয়ে বসেছি, মাছ ভাত। আজকে বেশি কিছু রান্নাও করিনি, তা মাছ ভাতই নিয়ে বসেছি। রান্না করলেও খেতে পারি না, অতটা খাই না, ভাত আর মাছ নিয়েই বসেছি। খেয়ে নিই। বিপরীত দিকেও আছে, কিন্তু ক্যামেরায় তো আসতে চায় না, লজ্জা পায়, তারপর আনি না সবসময়, যেহেতু যেটা পছন্দ করে না বলে তো লাভ নেই, আনি না। তা চলো খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার বিকেলে আসছি।
ভালো হয়েছে? আমার রেসিপিটা দেখে নিস। গাইস দেখো, আমি যেদিন বানিয়েছি ওর অফিস ছিল, আমার অফিস ওর অফিস এখন আলাদা দুজনের। ও অন্য জায়গায় চলে গেছে, আমি অন্য জায়গায়। এবার ওকে না দিয়ে খাওয়াইনি, আমি তো পরোটা দিয়ে ভিডিওটা করেছি, পরোটা দিয়ে পনির মশলা, বাটার পনির। ওকে নান রুটি আর রুমালি রুটি দিয়ে দিচ্ছি। বল। টু গুড। তা ওকে বললাম অফিস থেকে আয়, এসে খাওয়া দাওয়া কর। তো ওই রুটিটা কিনে আনলো। তা রুটি দিয়ে ছাড়া এখন কে লুচি পরোটা ভাজতে বসবে? আর আমি যখন পরোটা ভেজেছিলাম ও তখন অফিস বেরিয়ে গেছে, ওই জন্য আর ওকে দেওয়া হয়নি। ভালো আছে সত্যি? মায়ের টিপিটা কি আবার? দেখো এই গরমে না বসতে চাইছে না, বুঝেছো? এবার বলছে চলো ভেতরে যাই, এসিতে বসি। আমিও খেয়ে নেবো এখন ওর সাথে সাথে। আমিও ঘরে চলে এসেছি গো, বাইরে বসতে পারছি না, এত গরম। তা যা ওকে জাস্ট বেড়ে দিলাম, ওরা বলছে চলো চলো ঘরে চলো। দেখবে ওর কীর্তি। এই দেখো দেখো, একদিকে রিলস হচ্ছিল, দেখো কোয়েল দরজার পেছনে জামা কাপড় আছে বলে বলছে কি করছো, দেখাচ্ছ সব কিছু। তা কি হয়েছে, দরজার পেছনে জামা কাপড় সব বাড়িতেই থাকে, এর নামই তো বাঙালি বলো। চেয়ারে জামা কাপড়, আমার বাড়িতে চেয়ারেও থাকে, দরজার পেছনেও থাকে। তা আমি তো এসে রোজ এসে ও দরজার পেছনেই জামা কাপড় রাখি। কাদের কাদের বাড়িতে দরজার পেছনে জামা কাপড় থাকে একটু কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।